কেবল যুক্তরাজ্যেই ৩৬০টি বাড়ির মালিক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের ভূমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। বাড়িগুলোর বেশিরভাগই বার্কলি গ্রুপের মতো শীর্ষস্থানীয় নির্মাতা প্রতিষ্ঠান থেকে কেনা, যার বাজার মূল্য $৩২ কোটি বা ৩,৮২৪ কোটি টাকার বেশি, বলছে আল জাজিরা। দ্য মিনিস্টার মিলিয়ন্স শিরোনামে এই প্রতিবেদনে বলা হয়, সাবেক ভূমন্ত্রী সাইফুজ্জামান লন্ডনের বাইরে দুবাই ও যুক্তরাজ্যেও তার সম্পদ আছে। দুবাইয়ে অন্তত ৫৪টি সম্পদ, যার মধ্যে তার স্ত্রীর নামেও সম্পদের তথ্য মিলেছে। এছাড়া যুক্তরাষ্ট্রে তিনি 9টি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনেছেন, যার 5টি নিউ ইয়র্কের প্রধান এলাকা, 4টি নিউ জার্সিতে। এসব সম্পদ দেশের বাইরে তার নির্বাচনী হলফনামা ও ট্যাক্স ফাইলে গোপন করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, রাজনৈতিকভাবে পরিচিত ব্যক্তিদের যুক্তরাজ্যে কঠোর যাচাইয়ের মুখোমুখি হওয়ার কথা, কিন্তু সাইফুজ্জামান চৌধুরী কিভাবে এই যাচাই প্রক্রিয়া অতিক্রম করেছিলেন? এর জবাব অনুসন্ধান করতে আল জাজিরা অনুসন্ধানী দলের সদস্যরা চীন থেকে $10 কোটি যুক্তরাজ্যের বাজারে স্থানান্তর করতে আগ্রহ প্রকাশ করে যোগাযোগ করেন সাইফুজ্জামানের ঘনিষ্ঠ রিপনের সঙ্গে। এভাবেই বেরিয়ে আসে তার গোপন সম্পদের তথ্য। লন্ডনে সাইফুজ্জামান চৌধুরীর সম্পদ দেখাশোনা করেন চট্টগ্রামের রিপন মাহমুদ। তিনি বলেন, সাইফুজ্জামানের লন্ডনে ৩০০টি বাড়ি আছে। তিনি লন্ডনে আসেন, কয়েকটি বাড়ি কেনেন, আবার চলে যান। লকডাউনের সময় যুক্তরাজ্যের নতুন বাড়ি কেনার জন্য $20 কোটি ব্যয় করেন তিনি। কয়েক দফা সাক্ষাৎকারের পর রিপন স্বীকার করেন, তার সবচেয়ে বড় গ্রাহক বাংলাদেশের সাইফুজ্জামান চৌধুরী। প্রতি বছর সাইফুজ্জামান তার মাধ্যমে $10 কোটি বেশি বিনিয়োগ করেন। সাইফুজ্জামান চৌধুরী বাংলাদেশে ফিরে যাওয়ার আগে তার সঙ্গে দেখা করে আল জাজিরা অনুসন্ধানী দল। প্রথমেই সাইফুজ্জামানের আইনজীবীর সঙ্গে দেখা করে অনুসন্ধানী দল। ওই আইনজীবী একটি কোম্পানির মানি লন্ডারিং রিপোর্টিং কর্মকর্তা হিসেবে কাজ করেন, যার কাজ হচ্ছে কোম্পানি পরিচালনায় যুক্তরাজ্যের নিয়ম নীতি মেনে চলাটা নিশ্চিত করা। 2021 সাল থেকে সাইফুজ্জামান চৌধুরীর প্রতিষ্ঠানের 100টির বেশি ঋণের আইনি কাজগুলো করেছেন তিনি। রিপন মাহমুদ সম্পর্কে সাইফুজ্জামান চৌধুরীর বক্তব্য হলো, লন্ডন ও যুক্তরাজ্যের সব সম্পত্তি রিপনের মাধ্যমেই তিনি কিনেছেন। রিপন তার ঘনিষ্ঠ এবং তার ভাই বলে উল্লেখ করেন। সাইফুজ্জামানও আল জাজিরাকে বলেন, আমার বাবা প্রধানমন্ত্রীর খুব ঘনিষ্ঠ ছিলেন। সত্যি বলতে আমিও। সাইফুজ্জামান ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের খুব কাছের ও বিশ্বস্ত। তিনি 2014 সালে সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী হন। 2019 সালে শেখ হাসিনা তাকে পদোন্নতি দিয়ে ভূমিমন্ত্রী করেন। চলতি বছরের 5 আগস্ট গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতন হয়। আল জাজিরা এ অনুসন্ধান তারও অনেক আগে শুরু করে। প্রতিবেদনে বলা হয়, তার বার্ষিক বেতন ছিল $13,000। বাংলাদেশে সাইফুজ্জামানের সম্পদের উৎস তার ব্যবসা ও ইউসিবি ব্যাংকের শেয়ার, অথচ তিনি যুক্তরাজ্যের যে বিপুল সম্পদের সাম্রাজ্য গড়ে তুলেছেন তার সামঞ্জস্যপূর্ণ নয়। বাংলাদেশের মুদ্রানীতি অনুযায়ী দেশের নাগরিকেরা বছরে $12,000 বেশি বিদেশে নিতে পারবেন না। বাংলাদেশের সুপ্রিম কোর্টের আইনজীবী শাহাদিন মালিক বলেন, আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ব্যাপক হারে কমে গেছে। কেউ বাংলাদেশ ব্যাংকের অনুমতি ছাড়া বিদেশে টাকা নিয়ে গেলে সেটা মানি লন্ডারিং আইনে অপরাধ। লন্ডনে বাড়িগুলোর তৈরির বিষয়ে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, সাইফুজ্জামান ডেভেলপারদের কাছ থেকে বাড়ি কেনার জন্য বেশ কিছু কোম্পানি তৈরি করেন। 2016 থেকে 21 সালের মধ্যে তিনি যুক্তরাজ্যের 265টি বাড়ি কেনেন। তার বাড়িগুলোর বেশিরভাগই বার্কলি গ্রুপের মতো শীর্ষ ডেভেলপার প্রতিষ্ঠানগুলো থেকে কেনা। বাংলাদেশ থেকে এত টাকা কিভাবে আনলেন? এ বিষয়ে আল জাজিরাকে সাইফুজ্জামান চৌধুরী বলেন, আমার দুবাইয়ে রিয়েল এস্টেট ব্যবসা আছে। দুবাই থেকে এখানে টাকা আনি, তারপর এখান থেকে একটা ঋণ নেই। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের কর্তৃপক্ষ সম্প্রতি সাইফুজ্জামান চৌধুরীর ব্যক্তিগত ও ব্যবসায়িক ব্যাংক অ্যাকাউন্টগুলোতে লেনদেনের স্থগিতের নির্দেশ দিয়েছে। সাইফুজ্জামানের বর্তমান অবস্থান জানা নেই, তবে বাংলাদেশ ছেড়েছেন সেটা একটি কথোপকথনে উঠে এসেছে।